যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়। জুলাই 24 হাজার হাজার মায়ের কোল খালি হয়েছিল, হাজার হাজার আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো পঙ্গু হয়েছে, শত শত তাদের চক্ষু শেষ হয়ে গেছে, আর কোনোদিন আলো দেখবে না। এত মায়ের কোল খালি হলো, এত পঙ্গুত্ব বরণ করলো, এত চক্ষু হারালো, নিশ্চয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। সেই লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের দেশটাকে আমরা সুন্দরভাবে সোনার দেশ তৈরি করব। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি, বর্তমানে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। আপনারা জানেন, যেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয়ে আসছিল, এই নির্বাচনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হয়। এই নির্বাচনের মাধ্যমে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়। গত 24 এবং 5ই আগস্ট আপনারা যে গণ অভ্যুত্থান দেখেছেন, সেই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের যে ভূমিমন্ত্রী ছিল, তার একারই 3টা দেশের ভিতরে বাড়ির সন্ধান পাওয়া গেছে 620টার মতো বাড়ি, যার মূল্য প্রায় 5,700 এত কোটি টাকা। এ টাকা কি তার বাপ এবং দাদায় রেখে গেছিল? এ টাকা আপনার আমার কষ্ট অর্জিত সম্পদ, ক্ষমতার চেয়ারে বসে ওরা বিদেশে পাচার করে বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। আপনারা দেখেছেন যে এই দেশের ভিতরে আয়নাঘর তৈরি হয়েছে, আইয়ামে জাহিলিয়াতের ইতিহাসকেও হার মানিয়েছে। আপনারা দেখেছেন এই দেশের মধ্যে 72-এ, আপনার 71-এ যে পরিমাণ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল, তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল। কিন্তু সেই লক্ষ্য উদ্দেশ্যকে বিলীন করে আমরা দেখেছি এক শ্রেণীর ক্ষমতায় বসে তারা বিদেশিদের তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। এর পরিবর্তন আমাদের কি করতে হবে? এর জন্যই আমরা পরিষ্কার বলছি, যারা দেশকে ভালোবাসেন, যারা ইসলামকে ভালোবাসেন, যারা মানবতার কল্যাণ চান, আমরা সেই আগের নিয়মে আমাদের দেশকে আর ধ্বংসের পথে আমরা আর ঠেলে দিতে চাই না, আর ঠেলে দেওয়া ঠিকও হবে না। এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে 1987 সাল। আপনারা জানেন, অদ্যাবধি পর্যন্ত আমাদের একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই। আমাদের কিন্তু অনেক সুযোগ ছিল এমপি হওয়া, মন্ত্রিত্ব পাওয়া, আমাদের অনেক সম্পদ সম্মান পাওয়া, কিন্তু আমরা ওই চাঁদাবাজ, খুনি এবং যারা নাকি বিদেশের তাবেদারি করে এবং যারা নাকি বিদেশের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করে, যারা আমাদের দেশের সম্পদগুলো বিদেশে পাচার করে, যারা আমাদের সন্তান মা হারা করে, মা সন্তান হারা করে, এদেরকে পরিবর্তনের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই তাদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহৃত হয় না। এই জন্য আমরা বলেছি যে পিআর পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনারা জানেন প্রতিটা ভোটারের তাদের ভোটের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্র তৈরি হবে না, এবং প্রতিটা দলেরই প্রতিনিধি সংসদে থাকবে। এর মাধ্যমে আমাদের এই দেশটা একটা সুন্দর দেশ হবে। আর এখানে আপনার কোনো দুর্নীতিবাজ, খুনি, চাঁদাবাজ তৈরি হবে না। এটাই হলো বাস্তবতা। অনেকে পিআরের ব্যাপারে প্রশ্ন তুলেছেন। আমি বলবো 91 দেশের মধ্যে পিআর রয়েছে, সেখানে আপনারা বিভিন্ন সমস্যা দেখিয়ে আসছেন, কিন্তু কোনো দেশকে পিআর ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে গেছে? যদি নাই যে থাকে, তাহলে বুঝতে হবে যে এই পদ্ধতিটা সবার জন্যই কল্যাণকর। এর জন্যই আমরা দাবি তুলেছি যে পিআর পদ্ধতি দিয়ে জাতীয় নির্বাচন হতে হবে। আর সাথে সাথে বর্তমান সরকারকে আমরা বলবো যে আপনি এসেছেন, আপনি কমেন্ট আমাদের সামনে কমেন্টমেন্ট করেছেন কি 3টা সংস্কার এবং দৃশ্যমান বিচার, এবার জাতীয় নির্বাচন। কিন্তু আমরা দেখেছি এটা দৃশ্যমান না হওয়ার আগেই আপনি জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। আমরা বলবো যে আপনাদের উপরে নিশ্চয়ই কোথার থেকে
একটা অচেনা জিন শহর হয়েছে। এই জিন শহরের মাধ্যমে আমাদের বাংলাদেশকে আর মার্কল খালি হতে আমরা বাংলার জমিনে হতে দেব না, পরিবর্তন করব বাংলার জমিনকে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আসেন, যুব আন্দোলনকে বলবো, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের ভালো মন্দ চিন্তাভাবনা করার দায়িত্ব আমার। এখানে ফ্যাসিস্ট এবং চাঁদাবাজ এবং এখানে খুনিরা আমাদেরকে আর কখনোই ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে যেন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে না পারে,